আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষ থেকে যাচাই বাছাই করে কোরআনের মজলিসে তাফসীরুল কোরআন মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা খুশি না বেজার? যদি বলি খুশি না বেজার? যদি খুশি হয়েই থাকি, যেই মালিক সুস্থ রেখে কত মানুষ বাজার ঘাটে দোকানপাটে ঘোরাফেরা করতেছে, তাদের থেকে বাছাই করে কোরআন শোনার জন্য আমাকে আপনাকে পছন্দ করে আসার তৌফিক দিয়েছেন, সে মালিকের দরবারে জবান ছেড়ে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, অনেক মানুষের বাহিরে ঘোরাফেরা করতেছেন, গল্প গুজবে লিপ্ত আছেন। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল আগামীকালকে থাকবে না, এজন্য সকলকে বলবো প্যান্ডেলের নিচে চলে আসুন। তো এখানে যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ পর্যন্তই আমার আপনার আমল নামা থেকে গুনাহ মাফ হবে। বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেন প্রত্যেক কথার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 60 থেকে 70 বছর বেরিয়া নফল ইবাদত সওয়াব দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি বলেন যতক্ষণ বসে থাকে ওই প্রত্যেকটা বান্দার উপরে আল্লাহ তাআলা রহমত বর্ষণ করতে থাকেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা এখানে যারা আসছি তারা লসে আছি না লাভে আছি? লাভে। আর যারা বাইরে ঘুরতেছে তারা লসে না লাভে? লসে। এজন্য যতক্ষণ কোরআন তেলাওয়াতের আলোচনা হবে সকলে শুনবেন তো মনোযোগ দিয়ে ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের 114টা সূরা 30টা পারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 114টা সূরা নাযিল করেছেন। এই সূরাগুলোকে দুই ভাগে ভাগ করা যায়। কিছু সূরা আছে মাক্কি, যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পূর্বে নাযিল হয়েছে, এগুলো বলা হয় মাক্কি সূরা। কি সূরা বলা হয়? সবাই বলেন কি সূরা বলা হয়? মাক্কি। আর যেগুলো নবীজির হিজরতের পরে নাযিল হয়েছে এগুলোকে বলা হয় মাদানী সূরা। কি সূরা? মাদানী। তাহলে কোরআন শরীফ পারা কয়টা? জোরে বলেন কয়টা? 30টা। সূরা আছে কয়টা? 114টা। সবাই বলেন কয়টা? 114টা। 114 সূরাকে দুই ভাগে ভাগ করা যায়, কিছু মাক্কি কিছু মাদানী। 114 সূরার মধ্য থেকে কুরআনুল কারীমের সবচেয়ে ছোট সূরা, যে সূরার নাম হলো সূরাতুল কাউসার। সূরার নাম কি? সবাই জানেন না এই সূরাটা? পারেন সবাই? সবচেয়ে 3 আয়াত বিশিষ্ট। আয়াত কয়টা? 3টা। কুরআনুল কারীমের 114 সূরার সিরিয়াল অনুযায়ী এই সূরা হলো 108 নম্বর সূরা। আয়াত হলো 3টা, শব্দ হলো 10টা, অক্ষর হলো 40টা। সবাই বলতে পারবেন এই সূরা কত নম্বর সূরা? 108 নম্বর। কয় নম্বর সূরা? জোরে বলেন কয় নম্বর সূরা? 108। আয়াত আছে কয়টা? জোরে বলেন কয়টা? 3টা। এখানে কিছু নিয়ে যেতে হবে, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, কোরআন থেকে কথা বলা হবে। এবং এই কোরআনের নলেজ আমাদের আজকে না থাকার কারণে বিভিন্ন আউল ফাউল বাউল আইসা ইসলামকে বিনষ্ট করতেছে। কথা ঠিক না ঠিক? কারণ আমরা কোরআন থেকে বহু দূরে। এজন্য এই সূরা 108 নম্বর সূরা, আয়াত হলো 3টা, শব্দ হলো 10টা, অক্ষর হলো 40টা। 40টা অক্ষর কুরআনুল কারীমের কেউ যদি এমনিতেই তেলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দির আমলনামার মধ্যে সর্বনিম্ন নেকি 420টা নেকি লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। কারণ কুরআনুল কারীমের একটা অক্ষর তেলাওয়াত করলে এক নেকি থাকে না। قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن কেউ যদি কুরআনুল কারীম থেকে একটি লফজ, একটি অক্ষর তেলাওয়াত করে, একটি অক্ষর পাঠ করে, নবীজি বলেন লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন
কেউ যদি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে বুঝুক আর না বুঝুক, অর্থ জানুক আর না জানুক, কেউ যদি কোরআন তেলাওয়াত শুরু করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক অক্ষরের বিনিময়ে 10টি করে নেকি লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি বলি না আলিফ লাম মিম 3টা অক্ষর মিলা একটা অক্ষর, ওয়ালাকিন আলিফুন ওয়া লামুন, ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। কেউ যদি এই 3টা অক্ষর তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের আমলনামার মধ্যে 30টা নেকি লিখে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন শোনার জন্য বসছি আমরা, অনেক দামি মজলিস। কোরআন তেলাওয়াতের ফজিলত যদি বলি, অনেক সময় দরকার। এরকম তাফসীরুল কোরআন মাহফিলে বসতে পেরেছি, এজন্য আশেপাশে যারা আছেন আপনারাও শোনার জন্য চলে আসুন। তো 3টা আয়াত বিশিষ্ট ছোট্ট সূরা, মাত্র 40টা অক্ষর দিয়ে আল্লাহ তাআলা নবীজিকে কেন দিলেন? আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, যার যে নবীর পরে আর কোন নবী আসবে কোন নবী? কেউ যদি দাবি করে সে সত্য না ভণ্ড? আরো জোরে বলুন, সত্য না ভণ্ড? ভণ্ড। সুতরাং নবীর দরজা আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে চিরতরে বন্ধ করে দিয়েছেন। কেউ যদি নতুন করে আয়েশা বলে আমাকে নবুয়তি দিবেন, ওহী আসেন, তাহলে বুঝতে হবে সে সত্য না বরং ভণ্ড। সে কি? ভণ্ড। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাউসার, এত ছোট্ট সূরা, আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য নাজিল করেছেন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে, নবীজির 4 কন্যা, 3টা পুরুষ সন্তান, ছেলে সন্তান হয়েছিল। 3টা সন্তানকে এক এক করে আল্লাহ তাআলা যখন দুনিয়াতে নিয়ে গেছেন, আবুল কাসেমকে যখন দুনিয়া থেকে নিয়ে গেছেন, 3 সন্তানই যখন নবীজির দুনিয়া থেকে চলে গেছেন, মন খারাপ করে নবীজি বসে থাকেন। বিভিন্ন কাফেররা বলে, মুহাম্মদ মরার পরে মুহাম্মদের নাম নেওয়ার জন্য পৃথিবীতে আর কোন লোক বাকি থাকবে না, সে একজন লেজকাটা লোক, তার বংশ পরিচয় বলতে আর কিছু থাকবে না। বলেন নাউজুবিল্লাহ। যখন এই কথাগুলো বিভিন্ন কাফের মুশরিকরা বলাবলি করত, নবীজির মন এমনিতেই খারাপ, সন্তান 3জন সন্তানকে হারাইছেন, এরপর আবার বিভিন্ন মানুষের কথাবার্তা, নবীজি খুব মন খারাপ করে যখন শুয়েছিলেন ঘুমন্ত অবস্থার মধ্যে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই 3টা আয়াত বিশিষ্ট সূরাতুল কাউসার নাজিল করে দিলেন। আল্লাহ বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, ও নবী আপনি দুঃখিত হয়েন না, আমি আল্লাহ তাআলা আপনাকে কাউসার নামক নিয়ামত দান করলাম। বলেন সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরামগণ বলেন কাউসার মানে কি? তাফসীর ইবনে কাসিরের মধ্যে অনেকগুলো অর্থ লিখেছেন। কেউ বলেছেন কাউসার অর্থ হাউজ, হাউজে কাউসার, কেউ বলেছেন একটা কূপ, কেউ বলেছেন এই কাউসার দ্বারা তাফসীরে জালালের মধ্যে লিখেছেন, এই তাফসীরে জালালের মধ্যে লিখেছেন এই কাউসার দ্বারা আল্লাহ তাআলা 3 সন্তান নিয়ে গেছেন, তো কি হইছে? আল্লাহ পাক রব্বুল আলামিন অজস্র নিয়ামত দ্বারা নবীজিকে দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার, ও নবী আপনাকে কাউসার দান করলাম, যে কাউসার হাউজে কাউসারের মাধ্যমে কিয়ামতের ময়দানে আপনার উম্মতকে আপনি নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন। বলেন সুবহানাল্লাহ। হাউজে কাউসারের পানি কেমন হবে? তাফসীরের কিতাবের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাউজে কাউসারের পানি এত সুমিষ্ট হবে, মধুর চাইতে মিষ্টি হবে, এবং তার কালারটা দুধের চাইতেও সাদা হবে, এবং তার পেয়ালা হবে আসমানের তারকার চাইতেও বেশি। আর এই পানি যদি কেউ একবার কিয়ামতের ময়দানে পান করে, জান্নাতে যাওয়া পর্যন্ত ওই ব্যক্তির আর কোনদিন পানির পিপাসা লাগবে না। বলেন সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে,
ও নবী, আপনাকে কাউসার দান করলাম, কিন্তু সকল মানুষকে আপনি পান করাতে পারবেন না। কিয়ামতের ময়দানে মানুষ যখন সিরিয়াল দিবে, কিছু কিছু মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতাগণ সরায় দিবেন। নবী জিজ্ঞাসা করবেন, হ্যাঁ ফেরেশতারা, এটাও তো আমার, এরাও তো আমার উম্মত, তাদেরকে কেন সরায় দিচ্ছ, কেন সরায় দিচ্ছ? ফেরেশতারা বলবে, ও রাসূল, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার রক্ত ভাঙা, আপনি দাঁত ভাঙা, আপনার সাহাবীদের শাহাদাতের বদৌলতে যে ইসলাম রেখে আসছেন, এই সমস্ত লোকেরা আপনার ইসলামের মধ্যে কিছু ব্যস্তি করেছে, বাড়িয়েছে, কমিয়েছে, অর্থাৎ ইসলামের মধ্যে তারা বেদাত সৃষ্টি করেছে। এজন্য ওই দিন বলবে, সুহকান সুহকান, চলে যাও, আমার ধর্মের মধ্যে তোমরা কেন বেস্তি জিনিস ঢুকাইছো, কেন তোমরা বেদাত সৃষ্টি করছো? অর্থাৎ কিয়ামতের ময়দানে যারা বেদাত করবে তাদেরকে হাউজে কাউসারের পানি নবীজি পান করাবেন না। কথা ঠিক না বেঠিক? তাদেরকে পান করাবেন না। এজন্য মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, খুব ভালো করে শুনেন, ইমানটা বড় সাচ্চা ইমান চাই, শিরক মুক্ত ইমান চাই, বেজাল মুক্ত ইবাদত করতে হবে। যে ইবাদত, রিয়া মুক্ত ইবাদত করতে হবে, হাদিস কুরআন সুন্নাহ অনুযায়ী ইবাদত করতে হবে। যদি কুরআন সুন্নাহ অনুযায়ী আপনি ইবাদত করেন, সেটা হবে ইবাদত। কুরআন সুন্নাহ ছাড়া যদি নিজের মতো করে ইবাদত করেন, সেটা ইবাদত হবে না, সেটা হবে বিদআত। সেটা কি হবে? বিদআত। কথা বলেন, সেটা কি হবে? বিদআত। কবরের সামনে যায় দোয়া করা, কবরকে সিজদা করা সওয়াবের কাজ না গুনাহের কাজ? আরো জোরে বলেন, সওয়াবের কাজ না গুনাহের কাজ? বাবার দরবারে গিয়ে সন্তান চাওয়া সওয়াবের কাজ না গুনাহের কাজ? কেউ যদি এইটা মনে করে আমার অমুক বাবা অমুক দরবারের পীর আমাকে সন্তান দিয়েছে, তার কি ঈমান থাকবে? আরো জোরে বলেন, ঈমান থাকবে? না না, ঈমান থাকবে না। অর্থাৎ যেটা আল্লাহর রাসূল যেটা নিষেধ করেছেন সেটা করা যাবে না। নবীজি বলেন, আল্লাহ তাআলা যদি কোনো মানুষকে সিজদা করার আদেশ দিত, তাহলে সর্বপ্রথম স্ত্রীদেরকে, তাদের স্বামীদেরকে সিজদা করার আদেশ দিত। অথচ আল্লাহ বলেন, আমার ইবাদতের মধ্যে, আমার ইলাহিয়ার মধ্যে কাউকে শরীক করা যাবে। ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আমি আল্লাহর ইবাদত করো, বندگی করো, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আমি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করো না। এজন্য আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে? আর জোরে বলেন, শরীক করা যাবে? না না, শিরক যদি কেউ করে, আল্লাহ তাআলা কোরআনের অন্য আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। কেউ যদি আল্লাহ তাআলার সাথে শরীক করে, আল্লাহ তাআলা অন্যান্য গুনাহ যদি চান ক্ষমা করে দিতে পারেন, কিন্তু শিরকের গুনাহ তওবা ছাড়া আল্লাহ ক্ষমা করেন না। বলেন নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে? আরো জোরে শরীক করা যাবে? আমার খাওয়ানোর মালিক কে? আরো জোরে বলেন কে? আরে ভাই, জবান দিবেন কে? কোন আল্লাহ? সেই জবান দিবেন, এই জবান দিয়ে আল্লাহর নাম নিতে কি লজ্জা হয়? তাহলে জোরে বলেন, আমাদের সৃষ্টিকর্তা কে? হায়াতের মালিক কে? আমার রিজিকের মালিক কে? আমার সুস্থতার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? একের সাথে 4টা-5টা কন্যা সন্তান দেন কে? আবার কাউকে পুরুষ সন্তান দেন, ছেলে সন্তান দেন, কন্যা সন্তান দেন না, এটাও দেন কে? আবার কাউকে আল্লাহ কিছুই দেন না, এটাও করেন কে? এখন 3টা-4টা কন্যা হইছে, মেয়ে হইছে, বউরে পিটারি শুরু, মানে যেমন অবস্থা, মানে তার বউ সন্তান দিছে। বলেন নাউজুবিল্লাহ। এজন্য সব কিছুর ক্ষমতাবান কে? চেয়ারে বসাইতে পারেন কে? আরো জোরে বলেন কে? আবার চেয়ার থেকে মুহূর্তের মধ্যে নামায় দিতে পারেন কে? এজন্য আল্লাহ বলেন, জমিন আমার, রাজত্ব চলবে আমার, আমার জমিনে ভাড়াটিয়া হয়ে রাজত্ব করো না আর অহংকার করো না। যদি অহংকার করো, তোমার চেয়ার সহ দালান সহ আমি ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দেবো। কথা ঠিক না?
না ঠিক? যে ভূমিকম্প হয়েছিল মাত্র, আর যদি 5-7 সেকেন্ড হইতো অবস্থা কি হইতো? রাজা রাজত্ব থাকতো, বিল্ডিং ওরা বিল্ডিং থাকতো। ভূমিকম্প হইতে দেরি 4 তলা থেকে নামতো কোন সময়, সময়টুকু পান। একজন বলছে লিখছে, কয় স্ত্রী আর সন্তানকে খুব মহব্বত করে, যখন ভূমিকম্প হলো খালি ডাক দিয়া মশার ছিঁড়া বের হতো। আর স্ত্রী বলতেছে তুমি আমার খুব মহব্বত করো, আরে নিজের জান বাঁচায় পড়াশোনা তুমি করে বাঁচাও। তো দুনিয়ার হালকা ভূমিকম্প যদি সন্তান আর স্ত্রীর কথা ভুলে যায়, মেরে মুহতারাম, যেদিন কিয়ামতের ময়দান হবে সেদিন তো না সন্তান বাবাকে চিনবে, না মা সন্তানকে চিনবে, না বন্ধু বন্ধুকে চিনবে, না ভাই ভাইকে চিনবে, কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া নাওহাকি, সকলে সকলের চাইতে খালি পলাইতে থাকবে আর বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। আজকে তুমি মনে করতেছো আমার সন্তান আমার আপন, না দোস্ত ভুল। আজকে মনে করতেছো আমার বাবা মা আমার আপন, না এটাও ভুল। বরং তোমার নিজের আমল নিজে করে কবরে যাইতে হবে। কোন বাবার কবরে সন্তান শুইবে না, কোন স্বামীর কবরে স্ত্রী শুইবে না। প্রত্যেকের হিসাব প্রত্যেকের দিতে হবে, কথা ঠিক না ঠিক? এজন্য যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে ইবাদত করতে বলেছেন ওইভাবে যদি ইবাদত করি সেটা হবে ইবাদত। নবীজির সুন্নাত তরিকায় যদি আমল করি সেটা হবে ইবাদত। আর যদি নবীর সুন্নাহ ছাড়া আমি আমার নিজের মতো আমল করি সেটা ইবাদত হবে না, বরং সেটা হবে বিদআত। এটার নাম কি হবে? সবাই বুঝতেছেন তো? আপনার মন চাইছে ভালো লাগছে করছেন না, দুষ্ট করা যাবে না। কারণ আমরা সকলে মুসলমান। সকলে কি? আরো জোরে বলেন, সকলে কি মুসলমান? মুসলমান শব্দের অর্থ হলো আল ইসলাম থেকে মুসলমান, অর্থাৎ আত্মসমর্পণকারী। আত্মসমর্পণকারী। এখন আমরা আত্মসমর্পণ লুকাইতে পারতেছি গুনাহ হয়ে মরলো না বেঈমান হয়ে মারা গেল? আরো জোরে বলেন, কি হয়ে মারা গেল? বেঈমান হয়ে মারা গেল। যেন খুব সাবধান। এজন্য নবীজির তরিকায় যদি আমল করা হয় এটার নাম হবে ইবাদত। নবীজির তরিকার বাইরে যে আমল করা হবে এটার নাম হবে বিদআত। এটার নাম কি হবে? বিদআত। এবার আলোচনার দিকে যাই। এটা আলোচনার মধ্য থেকেই বললাম। তো যদি কেউ ইবাদত করে হাউজে কাউসারের পানি তার কপালে জুটবে। আর যদি কেউ বিদআত করে সাহাবা হযরত ফেরেশতা আলাইহিস সালাতু ওয়াস সালাম গণ তাকে সরায় দিবেন, সুহকান সুহকান চলে যাও, এই পানি তোমার জন্য না। আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আয়াত নাযিল করে বলে দিলেন, ও নবী আপনি দুঃখিত হয়েন না, আয় নবী আপনি চিন্তিত হয়েন না। আমি আল্লাহ তাআলা আপনাকে সন্তানের বিপরীতে আমি আল্লাহ তাআলা হাজার হাজার নিয়ামত এবং হাউজে কাউসারের মতো নিয়ামত আপনাকে দান করলাম। বলেন সুবহানাল্লাহ। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সঠিক না থেকে কোনো আমলই আল্লাহর কাছে কবুল হবে না। আর যদি অল্প আমল করেন, নিয়তটা যদি খাঁটি থাকে, আখলিস দীনাকা ইয়াকফিক। ঈদুল আযহাকে বোঝানো হয়েছে আবার আরো জোরে কার জন্য? ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার কুরবানি আল্লাহর জন্য, ওয়া মাহইয়ায়া আমার জীবনও কার জন্য। যা কিছু করো না কেন আল্লাহ তাআলা রাজি খুশি করার জন্য করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে করার জন্য যদি কোন ছোট্ট আমল করে ওই আমলটা আল্লাহ বাড়াইতে বাড়াইতে উহুদ সম পরিমাণ নেকি দান করে। আলহামদুলিল্লাহ আমাদের তাকিম ইসলামিয়া মাদ্রাসা আয়োজিত ওয়াজ মাহফিলের সম্মানিত উদ্বোধক জনাব মোহাম্মদ সাবেক ভিপি দোহানবগঞ্জ কলেজ ছাত্র সংসদ এই মাত্র আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা আলগিচর গ্রামবাসীর পক্ষ থেকে তাকে জানাচ্ছি অন্তরের অন্তর থেকে। সম্মানিত হাজিরিন, অল্প সময়ের মধ্যে শেষ করে দিচ্ছি।
ইলাহা জোরে জোরে লা ইলাহা ওয়াল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেটা বলতেছিলাম 2 নম্বর আয়াতের তরজমা। আল্লাহ তাআলা বলেন, ও নবী, আপনাকে নিয়ে আনো না উম্মতি মুহাম্মাদি সকলের জন্য, অর্থাৎ ছোট থেকে ছোট যদি আপনি আমল করবেন কার জন্য? আর জোরে বলেন, করবেন কার জন্য? আল্লাহ তাআলার জন্য। তাহলে এই ছোট্ট আমলটাই আল্লাহ তাআলা নেকির পাল্লা বড় করতে করতে ওহুদ সম। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ও নবী, আপনাকে নিয়ামত দান করেছি, সুতরাং আপনি নামাজ আদায় করুন, কুরবানি করুন। অংশের মধ্যে নবীজির কিছু গুনাহগুণ বর্ণনা করছেন। ইন্না শানিআকা হুয়াল আবতার। ও নবী, শুনে রাখুন, যে সমস্ত কাফের আর মুশরিকরা বংশ ছাড়া লোক বলেছে, নির্বংশ বলতেছে, আমি আল্লাহ আসমান থেকে ঘোষণা করলাম তারাই হলো নির্বংশ, লেজ কাটা। কথা ঠিক না ঠিক? ও নবী, আপনার কথা শুধু এই 1400 বছরের মধ্যে আপনার ইহকালে শুধু থাকবে তেমন না, বরং কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত জমিনের মধ্যে শুধু জপবে এমন না, আনেওয়ালা উম্মত জমিনে। বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, 1450 বছর চলে গেছে, নবীর নাম কি মুছে গেছে? আর কথা ওয়া রাফা'না লাকা যিকরাক। ও নবী, আপনার নাম শুধু হতেই থাকবে, আপনার সুখ্যাতি শুধু হতেই থাকবে, বরং যে সমস্ত লোকেরা ওই আবু জেহেল যেমন আপনাকে অসম্মান করতে চাইছে, তাকে যেমন যেমন আপনার ইয়াকুলু আদামু সাফিউল্লাহ নাফসি নাফসি ওয়া ইয়াকুলু নূহুন নবিয়ুল্লাহ নাফসি নাফসি নাফসি। সকল নবী রাসূলগণ সেদিন বলবেন, আমার কি হবে, আমার কি হবে। আর আমার নবী, আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন 63 বছর পর্যন্ত দুনিয়াতে বলেছে, ইয়া হাবলি উম্মতি ইয়া উম্মতি। শুধু তাই নয়, রওজা শরীফে শুয়েও তিনি বলতেছেন, ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি। হাশরের ময়দানে সমস্ত নবী রাসূলগণ এক লাইনে চেয়ারে বসা থাকবে, আর আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন চেয়ারে বসবেন না, কখনো হাউজে কাউসারে দৌড় দিবেন, কখনো পুল সিরাতের ধারে দৌড় দিবেন, কখনো ওজনের পাল্লার মিজানের পাল্লার কাছে আসবেন, আর বলতে থাকবেন, ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি। বলেন সুবহানাল্লাহ। এমন নবী আমরা পেয়েছি। কোন নবীকে কেমন ভালোবাসতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা আলে ইমরানের মধ্যে, উল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও নবী, আপনি বলে দিন, আপনাকে কেউ যদি আমি আল্লাহ তাআলাকে কেউ যদি পেতে চায়, ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি। ও নবী, আপনি বলে দিন, আপনি নবী মুহাম্মদকে যেন ভালোবাসে। কেউ যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসে, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং ওই ব্যক্তিকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। তো শুধু ভালোবাসবে তাই না, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। নবীজিকে ভালোবাসার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার পিছনের গুনাহ খাতাকে maaf করে দিবেন। এজন্য নবীজিকে ভালোবাসতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আপনি ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার মা বাবা থেকে, তার সন্তানদের থেকে, তার আত্মীয় স্বজনদের থেকে এবং সমস্ত মানুষ থেকে যতক্ষণ পর্যন্ত আমি নবীজিকে বেশি মহব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না। এজন্য পরিপূর্ণ মুমিন যদি হতে চায়, নবীজিকে কম ভালোবাসতে হবে না বেশি ভালোবাসতে হবে? বেশি ভালোবাসতে হবে। আর নবীজি বলেন, আমাকে ভালোবাসা মানে, নবীজি হাদিসের মধ্যে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ।
যে ব্যক্তি আমাকে ভালোবাসে সে যেন আমার সুন্নতকে অনুসরণ করে, আমার সুন্নতকে অনুসরণ করার মাধ্যমে আমি নবীজিকে ভালোবাসা হবে। আর যে ব্যক্তি আমি নবীজিকে ভালোবাসবে কাল কিয়ামতের ময়দানে আমার সাথেই জান্নাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য নবীজিকে ভালোবাসবো তো আমরা ইনশাআল্লাহ। পোশাকেও ভালোবাসতে হবে, চেহারাও ভালোবাসতে হবে, সব কিছুতে নবীজির সুন্নত তরিকায় করতে হবে। আপনার আমার জিন্দেগি যদি হয় সুন্নত তরিকা, প্রত্যেকটা কাজ যদি হয় সুন্নত তরিকায়, ওই কাজগুলো আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিপূর্ণ করে দিবেন। ঘুমাইতে গেছেন তো বলতেছেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, ডান কাত হয়ে শুয়েছেন, যতক্ষণ শুয়ে থাকবেন ঘুম থেকে ওঠা পর্যন্ত আপনার আমার আমল নামায় নেকি হতে থাকে। সুবহানাল্লাহ। যে কোনো কাজ শুরু করছেন তো বিসমিল্লাহ বলে শুরু করেন, ওই কাজের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিবে। পারবো তো ইনশাআল্লাহ। ঘরে বাহিরে সমস্ত জায়গায় নবীর সুন্নতকে জিন্দা করবো তো ইনশাআল্লাহ। চেহারা, পোশাকে, মাথায়, সমস্ত কিছুতে নবীর সুন্নতকে অনুসরণ করবো তো আমরা ইনশাআল্লাহ। এজন্য নবীর দুশমনি যারা করবে, আল্লাহর সাথে দুশমনি যারা করবে, তাদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। কথা বলেন না কেন? ঠিক না বেঠি? তার নাম নিশানা থাকবে না। ওই যে বলছিল আবতার, আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, ও নবী আপনি রাস কাটো না, আপনার নির্বংশ হবেন না, বরং কিয়ামত পর্যন্ত আওয়ালা উম্মতরা আপনার জিকির করতে থাকবে। এইভাবে আমি তাদেরকে বলে দিয়েছি। এমনকি শুধু না, কেউ যদি নবীর উপর একবার দুরূদ পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার উপর 10 বার রহমত নাযিল করেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদের জীবন থাকতে কোন নবীর দুশমন আল্লাহর দুশমনের বাংলাতে জায়গা হবে পারবো তো ইনশাআল্লাহ। এই যে আউল আর বাউল কি কথা বলে, কয় আল্লাহ কি বলবো, এটা জবান দিয়ে আসে এমন কথা বলে। এই কথা বলার দ্বারা তার ঈমান আছে না গেছে? আর কথা বলে না আছে না গেছে? এই সমস্ত আউল ফাউলের পক্ষে যারা যাবে তারাও আমার আল্লাহর বিরুদ্ধে কথা। ঠিক না ঠিক? সুতরাং আউল ফাউলদের কথা শোনা যাবে না, বরং কুরআন হাদিসের বাহিরে যারাই কথা বলবে, যারাই আমার নবীর দুশমনি করবে, যারাই আমার আল্লাহর সাথে দুশমনি করবে, এই বাংলাতে তার ঠাঁই হবে না। কথা ঠিক না ঠিক? সুতরাং আউল আর ফাউল যাকে ধরা হয়েছে বাউল, আবুল সরকার, আমরা এখান থেকে ঘোষণা করি এবং দাবি জানাই তাকে তো মুক্তি দেওয়া দূরের কথা, বাংলার জমিনে তাকে এমন ভাবে শাস্তি প্রয়োগ করা হোক যাতে আগামী ভবিষ্যতে তার মধ্যে কোনো আউল আর বাউল আল্লাহর বিরুদ্ধে কথা বলতে পারে না। কথা ঠিক না ঠিক? এমন শাস্তি তাকে দিতে হবে যাতে করে বাংলার মুসলমান দেখে এবং নাস্তিকতাবাদী যারা করে তারা যেন কেঁপে ওঠে যে না, বাংলাদেশে যদি বাস করতে চাই আল্লাহ রাসূলকে মেনেই বাস করতে হবে। যদি মুসলমান থাকো আল্লাহ রাসূলকে মেনেই থাকতে হবে। না তুমি কাফের মুশরিকের অন্তর্ভুক্ত হয়ে যাও, হিন্দু হয়ে যাও, কোনো আফসোস নাই। হিন্দুত্ববাদীরা যখন পূজা করে মুসলমান কিছু বলে? কথা বলে না কেউ? বলে না। বরং পূজায় যদি কোনো হামলা হয়, ইতিহাস বাংলাদেশের উলামায়ে কেরাম, তলবে ইলম, মাদ্রাসার শিক্ষকরা এবং এলাকার যুব সমাজ, মুসলমানরা এই পূজা মণ্ডপগুলো পাহারা দিছে কি দেয় না? কিন্তু তুমি আমার নবীর কথা বলবা, দুশমনি করবা, মুসলমান বলে দাবি করবা, এটা হতে দেওয়া যাবে না। এজন্য এখান থেকে ঘোষণা করতেছি যাতে করে এরকম আউল ফাউলকে ছাড়া তো হবেই না, বরং যদি ছাড়েন তাহলে দেশের মধ্যে আবার যুদ্ধ হবে। কথা ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে যেন আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী জীবন যাপন করতে পারি, মৃত্যু পর্যন্ত এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম চলতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।